আমার চাচা শ্বশুরকে ফেরত দিবে, আমি মানুষটাকে ফেরত দিব। আর কোনো কথা নাই, আমার মানুষটাকে ফেরত দিবে, আমরাও ফেরত দিয়ে দিব। বুধবারের ঘটনা সকাল অনুমানিক 8টায় সে ভারতে গরু নিয়ে গেছিল, গরু গেছিল আগের দিনে। তারপরের দিন গরু খুঁজতে গেছে, বর্ডারের পাশে গেছিল, বিএসইউ আসে, নদীর ধারে গেছে, বিএসইউ আসে, সে কানে শুনতে পারে না, সে হাঁটতে পারে না, সে গরুর টানে গেছিল, গরুর টানে যাওয়ার পরে এখন ওরা নিয়ে গেছে। আজকে 3 দিন থেকে আমরা ক্যাম্প যাই, অনেক ঘোরাফেরা করি। ওরা ওদের পক্ষ থেকে সীমানায় আসে, বলতেছে যে ওরা আমাকে যেদিন ডাকবে সেদিন যাব। আমাদের বিডিআর কোনোদিন ইচ্ছাকৃতভাবে ওদের সাথে যায় না। ওরা বলতেছে যে আমাকে ডাকবে সেদিন যাব। সে পরশুদিন কালকে ডাকছিল, কালকে গেছিল, ওরা বলতেছে চালান দিয়ে দিছি, আমার করার কিছু নেই, করার কিছু নাই। এটা হলো আমার যে মাগুরমারি ক্যাম্পের কমান্ডারের কাছে আমরা গেছিলাম। তখন কমান্ডার বললো যে আচ্ছা কালকে আমরা বসবো। গিয়েছিল, বসার পরে ওরা কাটা কাটে দিয়েছে যে না আমরা চালান দিয়ে দিচ্ছি। এখন আমরা বিকল্পভাবে খবর নিচ্ছি যে না, ওদেরকে মারধর করে ওদের হসপিটালে রাখছে। হসপিটালে রাখার পরে আমরা তখন আমার আখ খেতে এক মানুষ আসছিল ভারত থেকে, ওকে আমি ধরে নিয়ে আসছি। এখন আমরা চাচ্ছি যে ওরা ফেরত দাও, আমরা মানুষটাকে ফেরত দেবো, এটাই আমার বক্তব্য। বলা হয় প্রায় ওনার বয়স 85 বছর বয়স, প্রায় 4 দিন থেকে নিখোঁজ হয়ে আছে, মানে ওরা আটক করে রাখছে ভারতে পেয়েছে। এখন ওর দিক গেছে, আমার মনে করেন যে আমার বাবা দেখতেও একটু কম পায়, কানে একটু কম শুনে, এবং 80 বছর বয়স, ও তো হাঁটতেও পারে না ওরকম। গরু পিছিয়ে পিছিয়ে গেছে এবং বিএসি ওদিক আটক করে নিয়ে চলে গেছে। 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি না। আমার বাবার 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি না। আজকে কমান্ডার সাহেব বলতেছে যে চালান দিছে, আজকে বলতেছে 4 দিন থেকে আমার ঘোরাফেরা নিয়ে বেড়ায়, আজকে বলতেছে চালান দিছে। বিএসএফের কাছে কোনো ওনারা কথা বলে না, ওরা কি জানি সত্য দেয় ওরা মানে না, এই জন্য আমাদের বাবার ব্যাপারে কোনো কথা বলে না। আজকে আমরা দেখতেছি, আমরা কিন্তু লোকজন দেখতেছি, আমাদের তো ক্ষেত আছে, আখ ক্ষেত আছে, বর্ডারে মানে নদীর সাইডে কুষার আছে। এখন মনে করেন যে ওখানে আমরা পাহারা দিয়ে আছি, দেখতেছি ওদের লোক পাহাড়ে আইসে কুষার ভাঙতেছে আমাদের আখ ক্ষেত। তখন আমাদের ভাই ছিল পাহারা, ও আমাদেরকে ফোন দেয়, আমরা সবাই দৌড়ে যাই, ওনাকে আটক করি, আটক করে আমরা নিয়ে আসি। এখন বিজেপি বলতেছে আজকে চালান দিছে। এখন আমাদের দাবি আমার বাবাকে ফেরত দাও, ওদেরকে আমরা ওদেরকে ফেরত দিব। বাংলাদেশে ধরে নিয়ে গেছে স্যার, আমার চাচা হবে সে, বুঝছেন, সে আমাদের চাচা হবে স্যার। আমরা বিচার পাইতেছি না। আজকে 4 তারিখের ঘটনা স্যার, বিটিভি কোনো আওলা নিতেছে না স্যার, বুঝছেন। আমরা কি গেঞ্জাম ধরে সৃষ্টি করে দিতেছে স্যার। আমরা চাইছি আমুনিকে আনে দেন। সে আমার চাচা শ্বশুর হবে, আমার চাচা শ্বশুরকে ফেরত দিবে, আমি মানুষটাকে ফেরত দিব। আর কোনো কথা নাই, আমার মানুষটাকে ফেরত দিবে, আমরাও ফেরত দিয়ে দিব আজকের মধ্যে। এটা সবারই কথা। আমার হচ্ছে 80 বছর, ও শুধু গরু চালা নিয়ে বেড়া, আর কিচ্ছু করে না ওরা। এখন দেখেন 80 বছর বয়স, ওই লোক কি যাইতে পারে ওই দিক পার হয়? আমি কইছে কমর হালে গেছে, কমর একটু বুঝে আমার আমি কত কম করাইছে। খালা বলছে আমি সুতালা দিছি, খালা কথা বলে দিছি, খালা কাছে কামড়া দিছি। আমার স্বামী কথা খারাপ মানে না, আমার স্বামী কথা সরে, আমার স্বামী গরুটার জন্য গেছে, আমার স্বামী বাসি উঠে গেছে, আমার স্বামী কথা শুনতে পায় না, চোখ বেশি দেখতে পায় না, দূর। গরু ওইখানে পড়ে গেছিল খাদে, আমার বাবা খুঁজতে গেছিল আমার শ্বশুর। তখন ওই গরুকে ওরাই উঠাই দিছে, এ পাশে উঠাই দিছে, আর ও পাশে আমার শ্বশুরকে ধরে নিয়ে চলে গেছে। কিন্তু আমরা বলতে পারি না, গরু আমাদের বাসা আছে, কিন্তু মানুষ এখনো আসেনি। যে আসছে 4 দিন হয়ে গেল, এখনো আমার শ্বশুরকে মানে পাওয়াই যায় না, খোঁজ ওরা কিছুই দেয় না যে আসে না নিয়ে আসে। তার জন্য এদের ধরে নিয়ে আসে, আমাদের শ্বশুরকে ফেরত দেবে, আর এরা নিয়ে যাবে, এদের মানুষকে এরা নিয়ে যাবে।